মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি যেটুকু খাবো সেটুকু জল। দেখো, গরমকালেও চা খেতে হয়, তাহলে মাথা ঠান্ডা থাকে। ছিলাম যে যদি কেউ গরমকালে যারা চা ছেড়ে দেয়, যারা গরমকালে চা খাওয়া ছেড়ে দেয়, তাদের নাকি কোনোদিনও বিশ্বাস করা উচিত না, তারা বিশ্বাসঘাতকও হতে পারে। এটা বিনা চিনি, আমারটাতে একটুখানি চিনি দেবো। খুবই সামান্য চিনি দিই আমি, কিন্তু চিনিটা না দিলে চাটাতে আমি কোনো টেস্ট পাই না। দেখো, এগুলো হচ্ছে ক্লাসিক কম্বিনেশন, ব্রেড টোস্ট আর চা। মাঝে মাঝে এগুলোকেও র্যালিশ করে খেতে হয়, তাই না? ব্রেড আর দুধ চা, এই কম্বিনেশনটা খুবই টেম্পটিং। সেই জন্য আজকে যখন ব্রেড হলো, তখন আমি ভাবলাম তাহলে একটু চা দিয়েই খাই। এখন আরেকটা টেকনিক্যাল কাজে যাচ্ছি। আমি তো পণ্ডিত টেকনিক্যাল ব্যাপারে। তো এই যে এই ফোনটা, আমার একটা ফোন আছে, এটা একটা আইফোন। তো এখান থেকে কিভাবে ডেটাটা ট্রান্সফার করব। এটাতে তো সি চার্জার নেই, এটাতে তো ওই কী যেন বলে, এই চার্জারটা ডিফারেন্ট চার্জার। তো এটা দিয়ে ইউএসবি কানেক্ট করাই যাচ্ছে না। আমি বুঝতে পারছি না কিভাবে করতে হবে। তো এখানে একটা কম্পিউটারের শপ আছে, তো সেখানে গিয়ে দেখি, ও বলেছে নাকি যে ও করে দিতে পারবে। তাহলে একবার গিয়ে দেখি ওটা কিভাবে করা যাচ্ছে। কোথাও গেলে আমি এই সানস্ক্রিনটা লাগিয়ে যাওয়ার চেষ্টা করি, আর কিছু লাগাই বা না লাগাই। আমি এমনি রেডি হই, তো হয়ে গেলাম রেডি। এবারে যাব। এই সেই দোকান, সেখানে যে ছেলেটি করতে পারে সে নাকি আসেনি, তাই ফিরে এলাম। কাজ তো হলো না, কিন্তু বাড়িতে এসে অ্যামাজনে এটা সেটা সার্চ করতে করতে মনে হলো আমি একটা কিছু পেলাম খুঁজে, যেটা দিয়ে হয়তো কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে আসার রাস্তাটা। কি সুন্দর ফুল ফুটেছে না? এই যে আমার নতুন গ্লাসটা রাখা ছিল এমনভাবে, তার উপরে কেউ একজন রেখে দিয়েছে কার্পেটটা। এখন আমি পরিষ্কার করতে গেছি ওই জায়গাগুলো। নিচে যে এটা আছে আমি জানি না, ধাক্কা লেগে পড়ে পুরো খান খান ভেঙে গেল। খুলিও নি আমি এখন। এটা আমারই ভুল, এসে নি জায়গাতে রাখা উচিত ছিল এটা। তো আজ বাড়িতে একজনের আসার আছে, আমার বোনের হাজব্যান্ডের। তো এখন দেখি কিছু একটা বানাবো ভাবছি, আমার ভুলে গেছিলাম, তো হঠাৎ মনে পড়লো, তো কি করি। তো এখন ভাবছি আমার একটু মটর ভেজানো ছিল, তো ভাবছি ওটা দিয়ে একটু ঘুগনি বানিয়ে নিই, তারপরে দেখি আর কি কি করা যায়। এই সাধারণ সব জিনিস, পেঁয়াজ কেটে নিলাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর গোলমরিচটা বেটে নিলাম। এটা কাটাকাটি তো করে নিলাম, এবার এটা বানিয়ে নিই। এই ঢাকা দিতে ভুলে গেলেই এরকম তেল ছিটকে যায়। এটা সবসময় তেলে কিছু একটা দিলে না, একটু ঢাকা দিয়ে দিলে তেলটা ছেটায় না, রান্নাঘরটা একটু পরিষ্কার থাকে।
এটাতে যা মশলা আছে আগে তো দেখেইছো, তার সাথে যোগ করেছি গরম মশলা, ধনে জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ। এটার সাথে মিক্স করে দিয়েছি। তারপর ওই চিরাচরিত যেটা আমাদের করার, মশলাটা দাও, তারপরে এটাকে ভাজো, তেল বেরিয়ে যাবে, তারপরে একটু গরম জল দিয়েছি। গরম জল দেওয়াটাই সবসময় প্রেফার করা উচিত, তাতে রান্নাটা তাড়াতাড়ি হয় আর টেস্টটাতে কোনো কম্প্রোমাইজ হয় না। এবার ময়দাটা মেখে নিই। খুব গরম, মানে কিচেনে ঢুকলে সাংঘাতিক একটা গরম লাগে। আর ঘেমে তো আমি একদম, সারা জীবনে আমি যত ঘামিনি, এই লাস্ট 1 বছরে আমি তার থেকে বেশি, মানে জীবন ভরের কোটা হয়ে গেল। সব সময় খালি আমি এরকম ঘামতে থাকি। খুবই, এমনিও খুব গরম, কলকাতায় অসম্ভব গরম, হিউমিড ওয়েদারটা। তো বাস আমি ময়দাটা মেখে নিই ততক্ষণে। এটা তো একটা এক্সারসাইজ ফর শিওর। কাজটা না, কাজ তো নিজের জায়গাতে আছে, যে হাতে কাজ করছো সেই হাতেই ছবি তোলা, এটা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু করছি আর কি। ময়দারই করব, লুচি করব, ময়দার সাথে একটুখানি আটা মিক্স করে দিচ্ছি। তারপরে যা যা জিনিস করছি আর কি, কি বলে ওটাকে, তেল একটু দেবো, নুন একটু দেবো, তারপরে মাখবো ময়দাটা, ব্যাস। এই যে এটা মেখে নেবো এবারে। যারা যারা ময়দা মাখতে, আটা মাখতে একটু ভয় পাও, মানে আই এম অলসো ওয়ান অফ দ্যাম। আমি একটা জিনিস বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে রিং, আংটিটাকে সবার আগে খুলে ফেলতে হবে। এটা একটা ভীষণ ক্রুশিয়াল ব্যাপার আটা মাখার জন্যে। আংটিটা যদি হাতে থেকে যায় তাহলে সেই অস্বস্তির কোনো শেষ নেই। তো সেই জন্য সবার আগে মনে করে আংটিটাকে যদি খোলা যায় তাহলে আটা মাখাটা একটু কম পেইনফুল হয় আর কি। তাও যার ভালো লাগে না তার তো ভালো লাগবেই না, কিন্তু স্টিল আর কি বিয়ারেবল। একটুখানি সুজি এটার সাথে অ্যাড করে দেব, তাতে কি হয় না, লুচিগুলো আরেকটু ক্রিস্পি হবে, আর একটু ফোলা ফোলা থাকবে আর কি। এমনিও ভালো হতো, এটা ছাড়াও ভালোই হবে, কিন্তু এটা দিলে একটু ডিফারেন্ট হয় টেস্ট, এই আর কি। তবে সুজি অ্যাড করলে এটা মনে রাখতে হবে যে এটাকে কিছুক্ষণ রেস্ট করতে দিতেই হবে আর কি। তো সেটা আমি এনিহাও দেবই, সুজিটা কোনো সমস্যা নেই। এই কাজগুলো করতে আমার খুব একটা, একা একা করতে খুব একটা ভালো লাগে না। এটাই যদি আমি আমার বাড়িতে থাকি, মানে আমি আমার দিদিদের সাথে থাকি, আমার বন্ধুর সাথে থাকি, তাহলে আমি খুব এনজয় করি এই কাজগুলো করতে, আমার কিছুই খারাপ লাগে না। কিন্তু একদম একা, পুরোপুরি একা, এটা খুব একটা এনজয়েবল থিং নয় আর কি। কিন্তু এই যে আমি এখন বলতে বলতে কাজ করছি, এটা অতটা কিছু অসুবিধে লাগছে না আমার। কিন্তু ইফ আই এম সারাউন্ডেড বাই পিপল না, তাহলে আমার কাজ করতে বেশি ভালো লাগে। যখন আমি বাড়ি যাই, আমার বন্ধু আছে ওখানে রেবা, ওদের বাড়ি যাই যখন, ওদের বাড়িতে যত বড়ই কাজ হচ্ছে, আমি যদি ওটার একটা, মানে আমি যদি ওখানে থাকি, ওটার পার্ট, ইফ আই এম আ পার্ট অফ দ্যাট থিং আর কি, তো আমার ভালো লাগে, আই এনজয় ওয়ার্কিং। কিন্তু একা একা ভালো লাগে না। একা একা কিছু করার জন্যে নিজেকে অনেকটা মোটিভেট করে না ওটাতে এগোতে হয়, না হলে করা যায় না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না তখন, মানে কি দরকার, কি জন্যে করবো। and you never know জীবন তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তুমি কোথায় গিয়ে পড়বে, কেউ তো বলতে পারবে না ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। এই কাজগুলো আমি খুব একটা করতাম না কোনো সময়, আমার সারা জীবনেই আমাকে করতে হয়নি খুব একটা। লাইফ ওয়াজ মাচ ইজিয়ার, কিন্তু এখন লাইফ অনেকটা চেঞ্জ হয়েছে, তো ঠিক আছে, এটাও একটা ফেজ অফ লাইফ। এটা মেখে নিয়েছি, এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটা কি বলো তো, এটা আটার হালুয়া বানালাম, মনে তো হচ্ছে ঠিকই হয়েছে। রেসিপি শেয়ার করতে পারলাম না আজ, পরে করবো নিশ্চয়ই। কে কে আছো যার গরম গরম লুচি দেখলেই খেতে ইচ্ছে করে? আর লুচি কি দিয়ে খেতে ভালোবাসো? আলুর তরকারি নাকি আলু ভাজা
নাকি বেগুন ভাজা? লুচি বেগুন ভাজা, ক্লাসিক কম্বিনেশন। আমার তো আলু ভাজা ফেভারিট, উইথ এনিথিং অ্যান্ড এভরিথিং। এই যে মোটামুটি খাবার একটা রেডি করা গেছিলো, একটু চিকেনও ছিল, সেটাও পরে গরম করে দিয়ে দিয়েছিলাম। ব্লগিংয়ের জন্যে, ক্যামেরার জন্যে সবাই এখনও রেডি হতে পারেনি না, তাহলেও আমি দু একটা স্ন্যাপ নিলাম। তো সমু আমার বোনের হাজবেন্ড, আমার পিস্তুত বোনের হাজবেন্ড, ও চলে গেল এখন, ও বাড়ি চলে গেল, ওর কাছাকাছি বাড়ি ওর। আজকে সকালে ওর সাথে আমার কথা হয়েছিল, তো তখন বলেছিলাম যদি পারে তো যেন একবার আসে। তো কেউ আসলে তো খুবই ভালো লাগে, আরও ভালো লাগতো যদি আমার বোনও থাকতো এখানে, ওর মেয়েও যদি থাকতো এখানে। তো সবসময় তো সেটা হয় না যেটা মানুষ চাইবে, কিন্তু তাও আজকের দিনটা একটু বেটার লাগলো অন্য দিনের তুলনাতে। আমরা তো এখানে খুবই একটা লোনলিনেসে ভুগতে থাকি, কেউ তো নেই আমাদের এখানে আশেপাশে, খুব একটা বেশি লোকজনকে আমি চিনিও না, আর আমার কোথাও যাওয়া আসা হয়ও না সেরকম। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আজ একটা কথা আমার বারবার করে মনে পড়ছিল, রুজুতা দিওয়াকর। আমি জানি না তোমরা কেউ রুজুতা দিওয়াকরকে ফলো করো কি করো না, যদি করো ভালো কথা, যদি না করো তাহলে একবার সার্চ করে দেখতে পারো গুগলে, তোমাদের ভালো লাগবে। আর ওনার একটা কথা মনে পড়ে আমার, কি ও বলে কি যে প্যাকেট ফুড যেগুলো হয়, যে প্যাকেট ফুড ইজ নট গুড ফর ইউর হেলথ, ইনক্লুডিং দ্য বিস্কিট। যে বিস্কিট আমরা প্যাকেট খুলে তুমি যখনই কোনো একটা জিনিস খাচ্ছ না, সেটা ঠিক নয় তোমার শরীরের জন্য। বাট উই এন্ড আপ অর্ডারিং থিংস। আমরা যখন যাই গ্রসারি থেকে এত এত প্যাকেট নিয়ে আসা হয়, এই বিস্কিটের হলো, এই চিপসের হলো, আরও নানা রকমের। এখন তো কিসের না প্যাকেট পাওয়া যাচ্ছে, মানে এখন তো কি বলে পনির মাখানেরও প্যাকেট আছে, মানে প্যাকেট খোলো গরম করো খাও। তো দিস আর অ্যাকচুয়ালি নট গুড ফর ইউর হেলথ। একবার লিখেছিল একটা পোস্টে যে টু ইন্ডিয়ান হাজব্যান্ডস, যে তোমরা যদি একটু বাড়িতে হেল্পফুল হও, তোমাদের সাপোর্ট যদি বাড়ির হাউসওয়াইফরা পায়, তাহলে হতে পারে এত প্যাকেট খুলবে না বাড়িতে রোজ। কেননা এত কাজের চাপে হাউসওয়াইফদের কি হয়, তারা পারে না যে আমি সবটাই নিজে করব, সবটাই আমি একা একা করব। আমি বিস্কিটও বাড়িতে বানিয়ে নেব, আমি নাস্তাও বাড়িতে বানিয়ে নেব, আমি স্ন্যাক্সও বাড়িতে বানিয়ে নেব, আমি খাবারও বাড়িতে বানিয়ে নেব। আর সবাই যখন আসবে সবাইকে প্লেটে সাজিয়ে নিয়ে আমি খাবার দেব। সবার যখন খাওয়া হয়ে যাবে, প্লেটগুলো টেবিল থেকে তুলে আমি নিয়ে গিয়ে সিঙ্কে রাখবো। আর হতেও পারে সেটা তোমাকে মাজতেও তোমাকেই হবে, পরিষ্কারও তোমাকেই করতে হবে। সো দ্য হোল লট অফ ওয়ার্ক। তোমার হাতে যদি একটুখানিও লুজ মানি থাকে, তো ইউ উইল বি টেম্পটেড টু অর্ডার থিংস, কি চলো ইসকো তো মাঙ্গালো। কতক্ষণ বানাবে তুমি, কতক্ষণ তুমি বাড়িতে বসে 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 ওই ছোট ছোট জিনিস বানাতে থাকবে? একটা ধৈর্য আছে মানুষের, একটা ফিজিক্যাল ক্যাপাসিটি আছে, তাই না? আমরা ওই যে শাসবহু যে সিরিয়ালগুলো দেখে দেখে আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে ভাবার যে আমরা কিছুও করতে পারি জীবনে। আমাদের বা শুনতে হবে এতজনের একটা গ্যাদারিং আছে, আরে ম্যায় বানা লুঙ্গি, আমি বানিয়ে দেবো সব। তারপরে সে নিজেই কোমরে এরকম করে করলো ফুল মেকআপে, যে সিরিয়ালের হিরোইন, সে পুরো এমন বানিয়ে দিল 5 স্টার হোটেলের শেফরাও সেটা বানাতে পারবে না। লাইফ ইজ নট সিরিয়াল না, লাইফ ইজ নট সোপ অপেরা, লাইফ ইজ লাইফ ভেরি রিয়াল। শরীরে কষ্ট হয়। তো এই জিনিসটা যদি বুঝতে পারতো না সবাই, তাহলে আমার মনে হয় আমাদের লাইফটা, সবারই লাইফটা একটু ইজিয়ার হতো আর একটু কনভিনিয়েন্ট হতো আমাদের জন্য, হাউসওয়াইফদের জন্য, যারা বাড়িতে কাজ করছে সারাদিন, দিন সকাল থেকে রাত অবধি, এবং আবার সকাল থেকে রাত অবধি, তারপর আবার সকাল থেকে রাত অবধি। কেন কি এটা একটা আনপেড জব, এটার জন্য তোমাকে কেউ পে করে না, বাট ইউ আর ডুইং আউট অফ লাভ অর আউট অফ অ্যাফেকশন, আউট অফ কম্পালশন, হোয়াট এভার ইট ইজ। আমি জানি না, আমি হয়তো এই মোমেন্টে ঠিক গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু আজকে আমার কোথাও গিয়ে নিয়ে এটা একটা ফিলিংস সবসময় হতে থাকে, যখন আমি নিজেকে খুব একটা একা ফিল করি, যে আই উইশ। তো ব্যাস আজকের মতো এখানেই রাখবো।
ভালো থেকো সবাই, আবার দেখা হবে।